আমরা যারা হাউসওয়াইফ তারা রাতের বেলা ঘুমাতে গেলে অন্যান্য যে কোনো চিন্তার আগে মাথায় চিন্তা আসে যে সকালবেলা কি রান্না করব, কি খাবো আর কি বানাবো। জীবনের প্রায় অর্ধেকটা সময় চলে যায় এই রান্নাঘরের মধ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যারা আমার ভিডিওটা দেখছেন, যারা নতুন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। এই কলা গাছটি আমার নিজের হাতে লাগা, প্রায় 2 বছর আগে লাগিয়েছিলাম কিন্তু ফল হচ্ছিল না। সবাইকে বলছিলাম কেন হচ্ছিল না। হঠাৎ আজকে বাইরে এসে দেখি আমার কলা গাছে সুন্দর একটা মোচা এসেছে, দেখে তো ভীষণ ভালো লাগছে। আমি কিছুদিন বাসায় না থাকার কারণে এই টবগুলোতে পানি দেওয়া হয়নি, তাই কেমন জানি হয়ে গিয়েছে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আর এই শীতের দিনে থালা বাসন পরিষ্কার করা সব থেকে বেশি কষ্ট, কিন্তু কিছু করার নেই, খেতে গেলে তো করতেই হবে। মেয়ে মানুষের বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন সম্পূর্ণ আলাদা। বিয়ের আগে খাওয়া দাওয়া করে খাবার প্লেটটা ওইভাবেই রেখে উঠে আসতাম, আর এখন দেখুন সব কাজ নিজের হাতেই সামলাতে হচ্ছে। আসলে জীবনটা কখন কোন দিকে মন নিবে বলা কঠিন। প্রায় প্রত্যেকটা সংসারে মেয়েদের একটা কমন ডায়লগ থাকে যে আমি বলেই এই সংসারে কাজ করছি বা থাকছি, অন্য কেউ হলে কিন্তু এরকম থাকতো না, কাজও করতো। আসলে আল্লাহ ভালো করেই জানে কে কোন সংসারের জন্য পারফেক্ট। যে সংসারের জন্য পারফেক্ট আল্লাহ তাকে সেই সংসারে পাঠিয়ে দেয়। এখন আরেকটা কথা বলি, নিজের ভালো থাকাটা কখনো অন্যের ওপর ডিপেন্ড করাবেন না। অন্য মানুষ এসে আপনাকে অনেক ধরনের কথা শোনাতে পারে ভালো মন্দ, কিন্তু আপনি নিজেকে চিনেন, নিজেকে জানেন, আপনি কেমন আপনি সেটা ভালো জানেন। তাই অন্যের কথা শুনে নিজের দিনটাকে বা নিজের মনটাকে বা নিজের পরিবারটাকে কখনোই নষ্ট করবেন। নিজে কিভাবে ভালো থাকবেন আগে সেই চিন্তাটাই করবেন, কারণ নিজে ভালো থাকলে আপনি আপনার পরিবারকেও ভালো রাখতে পারবেন, বাকি মানুষগুলোকেও ভালো রাখতে পারবেন। আমার সব ছাগলগুলো বিক্রি করে দিব, যদি কেউ নিতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ছাগলগুলো কিন্তু অনেক সুন্দর, আর এই ছাগলের জাতটাও কিন্তু অনেক বেশি ভালো, তাই যারা নেবেন তারা কিন্তু অনেক বেশি লাভবান হতে পারবেন। আর এদিকে গল্প করতে করতে আমার তো কাজও শেষ হয়ে গিয়েছে। কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা যেহেতু গ্রামে থাকি আর প্রত্যেক দিনই আমাদের এখানে টাটকা টাটকা সবজি পাওয়া যায়, তাই আমরা প্রত্যেক দিনই প্রায় বাজার করে থাকি। আর নাস্তা খাওয়ার পরে চাটা তো খেতেই হবে, চা না খেলে তো দিনটা শুরুই করা যাবে না। এখানে একটা কাপ আমার জন্য আর একটা কাপ আমার হাজবেন্ডের জন্য। অনেকেই আমাকে ইনবক্সে আস্ক করেছেন যে আপনার হাজবেন্ডকে কেন দেখান না। আসলে সবাই ক্যামেরার সামনে আসতে চায় না, যারা যারা ক্যামেরার সামনে আসতে চায় আমি শুধুমাত্র তাদেরকেই দেখাই। বাসায় শুধু আমি আর আতিয়া না, সাথে আমার হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি, আমরা একসঙ্গে সবাই মিলে থাকি। এখন আমি মাছগুলোকে হালকা লবণ হলুদ দিয়ে ভেজে নিব। গতকাল এগুলো বাজার থেকে নিয়ে এসে, ছোটবেলায় আমি ছিপ দিয়ে পুকুর থেকে অনেক বেশি মাছ ধরতাম, আর নিজে মাছ ধরে রান্না করার মজাটাই অন্যরকম ছিল। এখন ওই দিনগুলোকে অনেক বেশি মিস করি, আর মাঝে মাঝে ইচ্ছে করে যে আবার যদি সেই দিনগুলোকে ফিরে পেতাম তাহলে অনেক বেশি এনজয় করতাম। আরো শীতের দিনে যেহেতু ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় আর খেতেও অনেক বেশি মজা লাগে, এজন্য আজকেও আমি মাছ দিয়ে বেগুন রান্না করব। আর এটা হচ্ছে আমার হাতের স্পেশাল রান্না, এটা আমি প্রায় সময় রান্না করে থাকি, সবাই খাওয়ার জন্য আবদার করে। আর কালারটাও দেখেন কত সুন্দর আসছে, দেখেই মনে হচ্ছে এখনই আবার খেয়ে ফেলি। আর রান্না বান্নাটা আমি শখের বসেই করে থাকি, এটা আমার অনেক বেশি ভালো লাগে অন্যান্য কাজের তুলনায়। আর সব থেকে বোরিং কাজ হচ্ছে কাপড় চোপড় ধোয়া, এটা আমার একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, আমাকেই করতে হবে। রান্না বান্নার কাজ তো শেষ, বাইরে এসে দেখি আতিয়া অনেকগুলো বড়ই নিয়ে এসেছে, আর বড়ইগুলোকে দেখেই জিভে জল চলে আসছিল। কিন্তু আতিয়া এগুলোকে ভর্তা বানাবে, সাথে দিবে হচ্ছে এই কাঁঠালের মুচি, আর এগুলো দিয়ে কে কে খান আমাকে জানাবেন। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আমাদের ব্লগগুলো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাই।